পার্ট 2 বাবা একটু করে ভিডিওটা বন্ধ করেছিল দেখাচ্ছে সেই খেতে আমার আইডিয়া কথা বলে অত উত্তেজিত হোস না চেষ্টা করছে দেখি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই বিয়েতে সৃজনকে সবকিছু মনে করেন ওকে চেনানো যে ও আসলে সৃজন দত্ত খবর ছিল কতটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাত্র 30% কমে যেতে পারে যা বলে দেখা দেয় শক্তিকর তাই তো আমার ভরসা শুধুমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর এতে আছে হাই প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি নিউট্রিয়েন্ট যা আপনার চলে এসেছি আমার খাবার কেক কেক খেয়েছো আমি খেয়েছি অনেকবার না তোমাকে না গাইস খেয়েছি যারা আমার ভিডিও দেখে এগুলো আরো কি ভারতের গাম এক্সপার্ট আপনার ফেভারিট নেসক্যাফের স্বাদ এখন হলো আরো দুর্দান্ত বাছাই করা বীজ নতুন পদ্ধতিতে রোস্ট করে তৈরি এই স্পেশাল কাপ আরো ভালো কফির সুগন্ধ আর জোরালো স্বাদ আমি তুই আর শুধু গড়ে নাও নিজের দুনিয়া আইনলাইটে আছে চিনির সাথে 100% ন্যাচারাল স্টিভিয়া এর 500 গ্রাম দেয় 1 লিটার চিনির সমান মিশ্রণ বানাতাম কিন্তু যেহেতু ওই মাঠের শাক বই করবো হেলথ বদলাও এখন 500 গ্রাম আইনলাইটে 51 টাকা ছাড় আইনলাইট চিনি বদলাও হেলথ বদলাও কেমন রে ভালো ও খাবে না প্যাটিস প্যাটিস খায় না তার জন্য ওই জন্য ওটা নিয়ে এসেছি জানি প্যাটিস খাবে এটাকে ব্রেড রেড পনির যে দোকানে চিকেন মিকেন না যে দোকানে সব নিরামিষ হয় বারের ওগুলো মাংস টাংস খেতে ভালো লাগে না আমার সব কিছু নিরামিষ পনির দেওয়া হয় টাটকা মাল থাকে রোজকার রোজ শেষ আর একটু দেরি করে পাওয়া যাবে না আমি মোটামুটি গরম করে নিয়ে এসতাম তোর আসতে দেরি করে ভালোবাসা সত্যি মাটিতেও আকাশ নিয়ে আসে কামড় দিব উনি বলেছেন না বাবার স্মৃতি ফেরানোর জন্য কোনো বিশেষ নিয়মে কি এটাও আছে তাই তো আমি কাজে রেখেছি এখানে তুমি খেয়ে নাও কে দিচ্ছি মনে করে না একটা খেয়ে আর ওকে চেনানো যে ও আসলে সৃজন দত্ত ওর আমার সঙ্গে ঝাল ঝাল ফুচকা ফ্লেভার বুঝলা গিরিধারে সে নয় ও আসলে আমার সৃজন আমাদের সবার সৃজন মায়ের বাবু তাই আমি ওর বিয়েতে যাবো কালকে আজকে আমরা আগে আর এই বিয়েটা ওর আমার সাথে হবে কালকে প্র্যাকটিস করছিলাম সেটার জন্য কিন্তু এইটা, এইটা। আপনাদের সাহায্য লাগে আমার সিরিয়াল। আপনারা আছেন তো আমার সাথে ক্যামেরা সব গল্প চলে যাচ্ছে শুনে যাচ্ছে মামা বন্ধ কর ক্যামেরা বাবা কি গল্প করছে না করছে সব শুনে যাবে
গাই আমি খাওয়া হয়ে গেল তোমাদেরকে দেখাবো। সো গাইস আমি এখন কক খাবো, কক খেয়ে দেখা হচ্ছে, মানে কেক। আমি কেক মাছো বিরিয়ানি খাবার পরে খেয়েছে আছে ব্যাস। তাহলে আর রাত্রে বিরিয়ানি খেয়ে আজকাল পেট খারাপ করে ফেলছে। হ্যাঁ, এগুলো খেলে- না আমি বিরিয়ানি আমি রাত্রি আমি খাবো না বিরিয়ানি। তো কালকে মাংস খেয়েছি, আজকে মাংস খেয়েছি, আর বিরিয়ানি আর সহ্য হয় কালকে খেলাম না রাত্রেবেলা, আজকে খেয়েছি, ওটাই বাসি ছিল একটুখানি খেয়েছি। কালকে রাত্রেবেলা মাংস ভাত খেয়েছে খেলো, চেরিয়ে বেরিয়ে খেতে পারলো না। মাসি এসেছিল অনেক রাত করে, 9:30 বাজিয়ে দিয়েছে। তাহলে কি খেয়েছিল? ওই তো ওইটাই খেলো মাংস ভাত। আমি চলে আসার পর চাট খেয়েছিল। চাট খেয়েছিল অল্প, ওটাও এরকম করে খেয়েছিল চেরিয়ে বেরিয়ে। সবটা খাইনি। দুপুরের খাবারটা পেট ভরে খেয়ে নিয়ে কিনা তারপরে সারাদিন ঠিক মতো খায় না। তারপরে ম্যাগি চাইছিল, বললাম না ওই ম্যাগিটাই জীবন দিয়ে করছে, উল্টা পাল্টা আমি ম্যাগি খেয়ে না রাত্রের খাবারগুলো ঠিক করে খায়। ম্যাগি খেয়ে আবার বমি টমি করবি রাত্রেবেলা করে, আমি দেবো না। কোন দরকার নেই। দিয়ে নি ম্যাগি ভাত, এই ভাতটা আজকে বিরিয়ানি আনতে গেল, বিরিয়ানি পরে একদিন খাওয়া যাবে। ভাতটাই আসলে হলো, দেরি হয়ে গেল একটু। আর আমি তো দুবার করে, ওরও ঘুম পেয়ে গেছিল, আমারও ঘুম আমারও আজকে বিরিয়ানি খাওয়ার মতো ইয়ে নাই যে আমি এই যে সকালবেলা মাংস ভাত খেয়েছি, আবার এখন ডিম ভাত তাড়াতাড়ি খেলাম, যান, হ্যাঁ। আবার এখন এইসব প্যাটিস খেলাম। বিরিয়ানি লাইফে খেতে যাবো চাইলো বলেই দেখো, করলাম। বাই বাই। করলাম বলতে